হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে জানেন যে এসআইআর-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়ে গেছে। তার মধ্যে অনেকের নাম রয়েছে, আবার অনেকের নাম ডিলিট হয়ে গেছে। বিশেষ করে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ, ডিলিট পড়েছে এবং যারা এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন, তাদের জন্য পরবর্তী পদক্ষেপ বা করণীয় কী, সে নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে করব। তা চলুন শুরু করা যাক। সময়সীমা: এই তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে আপনাকে আপিল আবেদন জমা দিতে হবে। আপনি দুটি উপায়ে আবেদন করতে পারেন। অনলাইন, ঘরে বসে ইসি-নেট বা ভোটার্স পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন। ওয়েবসাইটে যান। প্রথমে voters.eci.gov.in পোর্টালে প্রবেশ করুন। লগ ইন করুন। আপনার মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে লগ ইন করুন। মেনু খুঁজুন। হোম পেজে আপিল অ্যাগেনস্ট ডিলিশন বা ইনক্লুশন বা সাবমিট আপিল নামে একটি অপশন পাবেন। তথ্য পূরণ করুন। সেখানে আপনার বিধানসভা কেন্দ্রের নাম, পার্ট নম্বর এবং আপনার এপিক নম্বর দিন। নোটিশের তথ্য দিন। বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ 23-3-2026 এবং আপনার নাম ডিলিট হওয়ার কারণ সংক্ষেপে লিখুন। নথি আপলোড করুন। আপনার পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্রের স্ক্যান কপি আপলোড করুন। সব তথ্য ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনি একটি রেফারেন্স নম্বর বা রেফারেন্স নাম্বার পাবেন, যা দিয়ে পরে আবেদনের অবস্থা চেক করা যাবে। অফলাইন, নির্বাচন কমিশন কর্তৃক 20-3-2026 তারিখে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত আপিলেট ট্রাইব্যুনালের কাছে আপনাকে এই আবেদন করতে হবে। দায়িত্বপ্রাপ্ত অফিসার: সাধারণত অতিরিক্ত জেলাশাসক ইলেকশন বা মহকুমা শাসক এসডিও এই ট্রাইব্যুনালের কাজ পরিচালনা করেন। জরুরি তথ্য: সময়সীমা: তালিকা প্রকাশের 23-3-2026-এর পরবর্তী 15 দিনের মধ্যে অবশ্যই আপিল করতে হবে। সহায়তা: যে কোনো জিজ্ঞাসার জন্য নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বর 1950-এ কল করতে পারেন। প্রয়োজনীয় নথিপত্রের তালিকা: নিজের এবং বাবা-মা, দাদু-দিদিমা, ঠাকুরদা-ঠাকুরমা সকলের সঙ্গে সম্পর্কিত নথিপত্র এবং অতীতে যেসব নির্বাচনে ভোটদানে অংশগ্রহণ করেছিলেন তার সামগ্রিক নথিপত্র। 2. আবেদনকারীর পরিচয়পত্র: আপনার আধার কার্ড অথবা প্যান কার্ডের কপি, সঙ্গে নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশিত 13 দফা নথির মধ্য থেকে যতগুলো পারবেন। 3. পুরানো ভোটার কার্ডের কপি। যদি আগে ভোটার কার্ড থেকে থাকে তবে সেই বাতিল হওয়া বা ডিলিট হওয়া কার্ডের ফটোকপি। 4. ঠিকানার প্রমাণপত্র। বর্তমানে আপনি যেখানে বসবাস করছেন তার প্রমাণ হিসেবে ইলেকট্রিক বিল, টেলিফোন বিল বা ব্যাংক পাস বইয়ের কপি। 5. আদালতের নির্দেশের কপি। যদি থাকে, বিজ্ঞপ্তিতে উল্লিখিত সুপ্রিম কোর্টের মামলার হুইপ-সি নম্বর 1098/2025 এর সাথে আপনার নাম বাদ যাওয়ার কোনো সরাসরি সম্পর্ক থাকলে সেই সংক্রান্ত কোনো নথি। 6. পাসপোর্ট সাইজ ছবি। আপিল আবেদনের ফর্মে লাগানোর জন্য অন্তত 2 কপি রঙিন ছবি সাথে রাখুন। গুরুত্বপূর্ণ পরামর্শ: বিএলও সার্টিফিকেট। আপনার এলাকার বিএলও বা বুথ লেভেল অফিসার যদি লিখিতভাবে দিতে পারেন যে আপনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা এবং আপনার নাম ভুলবশত বাদ গেছে, তবে সেটি আপিল করার সময় খুব শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করবে। ফর্ম সংগ্রহ: অফলাইনে আবেদনের জন্য স্থানীয় মহকুমা শাসকের অফিস বা বিডিও অফিস থেকে নির্দিষ্ট আপিল ফর্মটি সংগ্রহ করুন। ভারতের নির্বাচন কমিশন ইসিআই 20 মার্চ 2024 তারিখে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। 6. পাসপোর্ট সাইজ ছবি। আপিল আবেদনের ফর্মে লাগানোর জন্য অন্তত 2 কপি রঙিন ছবি সাথে রাখুন। গুরুত্বপূর্ণ পরামর্শ: বিএলও সার্টিফিকেট। আপনার এলাকার বিএলও বা বুথ লেভেল অফিসার যদি লিখিতভাবে দিতে পারেন যে আপনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা এবং আপনার নাম ভুলবশত বাদ গেছে, তবে সেটি আপিল করার সময় খুব শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করবে। ফর্ম সংগ্রহ: অফলাইনে আবেদনের জন্য স্থানীয় মহকুমা শাসকের অফিস বা বিডিও অফিস থেকে নির্দিষ্ট আপিল ফর্মটি সংগ্রহ করুন। ভারতের নির্বাচন কমিশন
ইসিআই 20 মার্চ 2024 তারিখে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। 20/03/2026 তারিখের বিজ্ঞপ্তির মূল বিষয় অ্যাপেলেট ট্রাইব্যুনাল গঠন। এই বিজ্ঞপ্তির মাধ্যমে পশ্চিমবঙ্গ জুড়ে মোট 19টি অ্যাপেলেট ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়ে যদি কেউ অখুশি হন, তবে তিনি এই 20/3/2026 তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী গঠিত অ্যাপেলেট ট্রাইব্যুনালের কাছে আবেদন করতে পারবেন। তালিকা প্রকাশের 23/3/2026-এর পর 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। জরুরি মনে রাখবেন, সময় 23 মার্চ 2026 তারিখে তালিকা প্রকাশিত হয়েছে, তাই 7 এপ্রিল 2026-এর মধ্যে আপনাকে অবশ্যই আবেদনটি করতে হবে। হেল্পলাইন: কোনো সমস্যা হলে টোল ফ্রি নম্বর 1950-তে ফোন করে সহায়তা নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার